গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি বর্ধমানের কোথায় খুব সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, মায়ের মূর্তি তৈরি হচ্ছে, কারণ সামনে সরস্বতী পুজো। আর প্লাস সাথে থাকছে বৈকালবেলায় সুন্দর প্রাকৃতিক রূপ আর প্রাকৃতিক দৃশ্য, সবটা নিয়ে একটা দারুণ ধামাকেদার ভিডিও তোমরা এখন দেখতে চলেছো। তো ভিডিওটা দেখতে থাকো। উজ্জ্বল এবং দীপ্তিময় পড়ন্ত বিকেলে আমি তোমাদেরকে আজকে নিয়ে যাব সেই কুমারটুলিতে বর্ধমানের, যেখানে মা সরস্বতীর পূজার জন্য যে মাতৃমূর্তি তৈরি হয়েছে, যার রূপ অপরূপ এবং যা দেখলে তোমাদের মনে সদাই আনন্দ বিরাজ করবে। তো সেই স্থানে তোমাদেরকে আমি নিয়ে যাব। সেই স্থান নিয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে তারও আগে নিয়ে যাব বর্ধমান নীলপুরে আর একটি কুমারটুলিতে। সেখানেও খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তি আছে। তো এটা হচ্ছে নীলপুরের মেন রোড, মেন রাস্তা। তো এই দিক দিয়ে আমি এখন সোজা যাচ্ছি। এটা ঠিক বাঁ হাতেই পড়ে সেই কুমারটুলি। তো সেই কুমারটুলিতে সেই মায়ের মূর্তি আগে তোমাদেরকে দর্শন করাবো, তারপরে নিয়ে যাব সেই কুমারটুলিতে, যেখানে অপরূপ সুন্দর মায়ের মূর্তি তোমরা দর্শন করতে পারবে। তো আমি অলরেডি এসে গেছি সেই কুমারটুলির সামনে। এই মাঠটা পেরিয়ে আমি চলে আসলাম বর্ধমানে আর একটা জায়গায়, নীলপুরে, যেখানে নাকি সরস্বতী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। আর সামনে সরস্বতী ঠাকুর, তো সেই মূর্তিটাও জাস্ট তোমরা দেখে না যে কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে এইখানে, সেটাও দেখে না। মাতৃমূর্তি বা মাতৃ প্রতিমা খুবই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন এই কুমারটুলির শিল্পীরা। তো এখানে মায়ের রং করা বাকি আছে, মায়ের মূর্তিতে রং করা বাকি আছে, কিন্তু মূর্তিগুলো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হতে চলেছে এই মূর্তিগুলো। তোমরা এই মূর্তিগুলো মন ভরে মুগ্ধ হয়ে দর্শন করো, তারপরে আমি তোমাদেরকে সেই সুন্দর কুমারটুলিতে নিয়ে যাব। হাই রোড দিয়ে খুব সাবধানে আমি এখন যাচ্ছি বর্ধমান ঈদ ক্লাব মাঠের দিকে। তো সেই ঈদ ক্লাব মাঠ হয়ে আমি যাব সেই কুমারটুলিতে, যেটা তোমরা ভিডিও শুরুতেই ইন্ট্রোতে দেখেছো, এবং সেই থামলেনেও সেই মাতৃমূর্তি তোমরা দর্শন করেছো। তো আর বেশিক্ষণের জন্য নয়, এবার জাস্ট পৌঁছেই যাব। আর তোমরা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আর রাস্তা যেতে যেতে বাঁ দিকে আমি দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার। এই টেডি বিয়ারগুলো দেখে বেশ ভালোই লাগছে। আমি চলে আসলাম বর্ধমান ঈদ ক্লাব মাঠে। তো মাঠের সামনে আসতেই লক্ষ্য করলাম যে মাঠে সবাই কি সুন্দর খেলাধুলা করছে, মানে আর কি ফুটবল খেলছে আর কি। তো সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এখন এটা আমার কাছে স্মৃতি হয়ে গেছে, ছোটোবেলায় আগে খুবই খেলতাম। আর আমি বিশেষ করে ফুটবল খেলতাম না, আমি ক্রিকেট খেলতাম। আর তোমরা কারা কারা ফুটবল খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে চলে আসলাম সেই কুমারটুলিতে। তো তোমরা এবার দর্শন করতে চলেছো সেই কুমারটুলির মাতৃ প্রতিমা। আর এই কুমারটুলিটি বর্ধমানের 3 নম্বর ইজলাবাদে অবস্থিত। 3 নম্বর ইজলাবাদের যে স্কুলটা আছে সেই স্কুলটা থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতেই তোমরা এই কুমারটুলিটা দেখতে পেয়ে যাবে। আর যারা যারা সরস্বতী ঠাকুর কিনতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব এখান থেকে না, কারণ এখান থেকে মাতৃ প্রতিমাগুলি খুব সুন্দর। আর তোমরা মন ভরে এই মাতৃ প্রতিমার রূপগুলোকে মুগ্ধ হয়ে দর্শন করো।
আমি তোমাদেরকে এই রোডটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরবর্তীকালে এই কুমারটুলিতে আসতে সুবিধা হয়। তো তোমরা জাস্ট একটু ভালো করে দেখে নাও এই রোডটাকে। ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসলাম, জায়গাটা পুরো হন্টেড। এখন প্রায় বিকেলবেলাতে, তাই কীরকম একটা গা ছমছমে ভাব, লোকজন খুবই কম। বাট এটা সন্ধ্যেবেলায় পুরো অন্ধকার হয়ে যায়, কোনো লাইট থাকে না। তো জায়গাটা জাস্ট তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি, দেখো শুধু। শহরের ভেতরে একটি গলির মধ্যে ভয়ঙ্কর একটি জায়গা, মানে ক্রিপি জায়গা, যেখানে বিকাল থেকেই ভয়ের শিহরণ অনুভূত হয়, গাটা ছমছমে করে বন্ধুরা। রাত পোহালেই ঘুটঘুটে অন্ধকার এই জায়গাটা। আধাটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট আবার দেখে নাও। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পারবে। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।